সমস্ত ষড়যন্ত্র হুমকির মুখোমুখি দাঁড়িয়ে দামছড়া জনস্রোতের সুবিশাল মিছিল এবং জাতি উপজাতির সুদৃঢ় মহান একতা প্রমাণ করেছে বিকল্প শক্তিশালী সরকার বামফ্রন্ট। ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ দামছড়া অঞ্চল কমিটির উদ্যোগে 15 দফা দাবি সনদের ভিত্তিতে দামছড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট গণডেপুটেশনকে ভিত্তি করে আজ দামছড়া এলাকায় জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। উপজাতি বিভিন্ন জনপদে গত কয়েকদিন যাবৎ শাসক দলের পক্ষ থেকে ভয় ভীতি হুমকি ও প্রলোভন দিতে থাকে যাতে জিএমপির আন্দোলন কর্মসূচিতে কেউ অংশগ্রহণ না করে, এই বলে সূত্রের খবর। সূত্রের আরও খবর, এছাড়া পরিবহন শ্রমিক মালিকদের হুমকি দেওয়া হয় যেন কেউ জিএমপিকে গাড়ি সরবরাহ না করে। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে দামছড়া খেদাছড়ার প্রতিটি জনপদ থেকে অগণিত মানুষ বাঁধ ভাঙা স্রোতের মতো ঝড় বৃষ্টি উপেক্ষা করে গণডেপুটেশনে সকণ্ঠে আওয়াজ তুলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিজেপির 3 পরিবারের 17 জন সদস্য সিপিআইএম এর পক্ষে লাল ঝান্ডা হাতে তুলে ধরেন জিএপি কেন্দ্রীয় কমিটির নেতা রাজেন্দ্র রিয়াং, অরুণজয় রিয়াং এবং সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অমিতাভ দত্ত। বক্তারা প্রত্যেক তাদের আলোচনায় বিজেপি জোট সরকারের প্রতিশ্রুতি রূপায়ণে চরম ব্যর্থতা ও অপদার্থতার বিভিন্ন দিক তুলে ধরেন। গ্রাম পাহাড়ে ভীষণ খাদ্য সংকট চলছে, মানুষের কাজ খাদ্য নেই, অভাবের তাড়নায় সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছে, সপরিবারে আত্মহত্যার ঘটনা ঘটেছে বিজেপি জোট শাসনে। স্বাস্থ্য পরিষেবা বিপর্যস্ত, প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারি কোনো উদ্যোগ নেই। বেকার যুবকদের সাথে প্রতারণা ক্ষমার অযোগ্য। 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পুনর্নিয়োগের দাবি জোরালোভাবে সব বক্তা উত্থাপন করেছেন। এছাড়া 49,272 সামাজিক ভাতা প্রাপককে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ভাতার তালিকা থেকে তাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি করা হয়েছে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের বার্তা সভায় তৃপ্তকণ্ঠে ঘোষণা করা হয়েছে। সিপিআইএম দামছড়া অঞ্চল অফিস প্রাঙ্গণ থেকে বেলা 11টায় জিএমপি কেন্দ্রীয় নেতা রাজেন্দ্র রিয়াং, এডিসি প্রাক্তন কার্যনির্বাহী সদস্য তথা টিওয়াইএফ কেন্দ্রীয় সভাপতি রাজেন্দ্র রিয়াং এবং অরুণজয় রিয়াং, জিএমপি ও টিওয়াইএফ নেতৃত্ব ললিত রিয়াং, গঙ্গারাম রিয়াং, কৃষিরুং রিয়াং, রেবা মোহন রিয়াং, মুমুতে ত্রিপুরা সিপিআইএম নেতৃত্ব অমিতাভ দত্ত, অজিত দাস, শীতল দাস, অজয় রায়, ভুবনেশ্বর সিনহা, শুভেন্দু দাস, অবনী দে এবং হারিচালিকে সামনে রেখে সুবিশাল গগনভেদী স্লোগানে মিছিল দামছড়া বাজার পরিক্রমা করে দামছড়া পূর্ত দপ্তরের সামনে গেলে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড গড়ে তোলা হয়। সেখান থেকে 3 জনের প্রতিনিধি দল ললিত রিয়াং, অরুণজয় রিয়াং এবং গঙ্গারাম রিয়াং ভিডিওর নিকট স্মারকলিপি তুলে দিয়ে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য আবেদন রাখেন। অপরদিকে বারেন্দ্র রিয়াংয়ের সভাপতিত্বে পূর্ত দপ্তরের সামনে জনসভা সংঘটিত হয়। সবশেষে অবিলম্বে এডিসি নির্বাচন ঘোষণার জন্য জোরালো আবেদন রাখা হয়েছে। সমস্ত ষড়যন্ত্র, হুমকি, ভয়ভীতি, রোদ বৃষ্টি উপেক্ষা করে যারা আজকের কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানানো হয়। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।